অনেকক্ষণ পর পেলাম তোমাকে একেবারে শুটের শেষে। আজকের এই রাবণদিক নববর্ষ শুটটার সম্পর্কে কয়েকটা কথা জানতে চাই আমরা। আম নমস্কার। প্রথম কথা এটা রবীন্দ্রনাথের উপরে মানে রবীন্দ্রনাথের যত উপন্যাস আছে এবং কিছু সিনেমাও আছে যার উপর আমরা চরিত্রগুলো নিয়ে আমরা শুট করেছি। যেটার নাম হচ্ছে নববর্ষে এবং চরিত্র চিত্রণে রবীন্দ্রনাথ এবং শুটটির কনসেপ্ট আমার মাথায় এসেছিল ঠিকই, কিন্তু আমার যখনই কনসেপ্টটা আসে আমার দুজনের কথা খুবই আমার মাথায় আসে। ১ নম্বর হচ্ছে যে ক্যারেক্টার কে লিখবে, প্রথম কথা যে ক্যারেক্টারগুলো আছে ওগুলো তো আমাকে লিস্ট করে একটা বানিয়ে আমাকে কোন ক্যারেক্টার আমি করব, কোন চরিত্রটাকে আমি চিত্রিত করব সেটা একটা ব্যাপার ছিল। সেকেন্ডারি এটাকে যে রূপ দেওয়া সেটা একমাত্র আমার মাথায় একজনের নামই এসেছিল, সেটা তথাস্তুদা। কারণ যেহেতু তথাস্তুদা আগেও করেছে রবীন্দ্রনাথের চরিত্রের উপর কাজ উনি করেছেন। তো সেই জন্য আমার মনে হয়েছে যে তথাস্তুদা ছাড়া আর এই মুহূর্তে রবীন্দ্রনাথের ওপর মানে চরিত্র রবীন্দ্রনাথের চরিত্রের উপর মানে এটাকে নামানো বা চিত্রিত করাটা আর কেউ পারে না। মোটামুটি ৩৪ জন টোটালি মডেল, আর মেকআপ আর্টিস্ট ছিল ইন্ডাস্ট্রির মোটামুটি টপ র্যাঙ্কিং কিছু মেকআপ আর্টিস্ট ছিলেন, ১৮ জন ছিল। না, ভালো, খুবই সাপোর্ট করেছেন। আমি একটা কথাই বলবো যে আমি যত ওনার সাথে কাজ করছি আমার মনে হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টেই ওনাকে ছাড়া আমার মানে কাজটা অসম্পূর্ণ হবে। কারণ আমি কিংকর্তার সাথেও কাজ করছি, বহু মানুষের সাথে নান্টু দাসের সাথেও আমি কাজ করেছি। প্রত্যেকের মতো সেরা। আমি এই কথা বলবো না যে কেউ খারাপ কেউ ভালো, প্রত্যেকে সেরা। কিন্তু হ্যাঁ, তথাস্তুদার সাথে যে আমি যেটা করেছি, এই কাজটা করছি বা প্রতিটা কাজই আমার খুবই ভালো লাগে করতে। কারণ না, উনি একটা এক্সেপশনালি ওনার ফটোগ্রাফির মধ্যে একটা ইউনিকনেস থাকে যেটা আমি দেখেছি, যেটা অনেকের মধ্যে থাকে না। তো সেই হিসেবে আমি কনসেপ্ট বলো বা লাইটিং বলো, ফ্রেমিং হোয়াটএভার, ফটোগ্রাফি ল্যাঙ্গুয়েজ আই ডোন্ট নো, বাট প্রত্যেকটাতে উনি অনবদ্য, এটুকু বলবো। দাদা তোমায় চলে আসি, কি বলতে চাও, কেমন হলো? ফার্স্টলি ইউ আর ভেরি সুইট, অ্যাজ আই অলওয়েজ ডু সে। আজকে বেশি ইংরেজি বলবো না, বাংলায় বলবো, কারণ কি রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেছি আমরা। আর বাঙালি মানেই রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথ মানেই বাঙালি। আমাদের এমন কোনো ফিলিংস নেই যে ফিলিংস নিয়ে রবীন্দ্রনাথ কিছু লিখে যায়নি। সাহিত্যের প্রত্যেকটা শাখা প্রশাখায় রবীন্দ্রনাথ আছে, ঠিক সেভাবে আমাদের জীবনের প্রত্যেকটা ফিলিংসে রবীন্দ্রনাথ আছে। তাই রবীন্দ্রনাথকে নিয়ে শুধু আমি নয়, বাঙালি আপামর বাঙালিরা ভালোবাসে এবং তারা কাজ করেছে। আমরাও তাদের মধ্যে একজন ক্ষুদ্র যারা চেষ্টা করলাম রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করা। আর হ্যাঁ, অর্গানাইজার বা কো অর্গানাইজার হোয়াট এভার ইউ সে, ইটস নট এ ইজি জব, ইটস এ ভেরি টাফ জব। আমি অ্যাজ অ্যান কো অর্গানাইজার কিছুই করিনি, টু বি ভেরি অনেস্ট। আমি আমার পার্টটা করেছি, যেটা আমি করতে পারি। দ্যাট ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য লাইট, ক্যামেরা, থিঙ্কিং অ্যাবাউট দ্য ব্যাকড্রপ, থিঙ্কিং অ্যাবাউট দ্য মডেলের পশ্চার কেমন হবে, মডেলের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে। ঠিক যেভাবে রবিদ্যুতি এবং সুদীপম ডিজাইনিং এর কাজটা করেছে, সোনালী অর্গানাইজেশনের কাজটা করেছে, মডেল কোঅর্ডিনেশনের কাজটা করেছে, সোনালী দৌড়ে দৌড়ে এই রুমে গেছে, ওই রুমে এসছে, এই কাজটাও প্রচন্ড ভালো করেছে। এটা মজা করছি, ইটস নট লাইক দ্যাট, আই এম জাস্ট হ্যাভিং কিডিং, বাট she has worked hard, very much she has worked hard, and I think it is because of her hard work that today we have completed the shoot in a very nice way. এত সুন্দরভাবে শুট, এত মডেলকে নিয়ে কাজ করলাম, শুট ভালোভাবে কমপ্লিট হলো। একটাই কথা বলবো যে ভালো কাজ করতে গেলে পরিষ্কার স্বচ্ছ মন নিয়ে কাজ করতে হবে। কোনো মহৎ কাজ ন্যারো, কোনো মহৎ কাজ, পৃথিবীর কোনো মহৎ কাজ নিম্ন মানসিকতা নিয়ে হয় না। তাই প্রত্যেককে একান্ত অনুরোধ করব, আমাদের এই ইন্ডাস্ট্রির প্রত্যেককে, এবং আমরা সবাই জানি যে অনুরোধ করার কিছু নেই, আমি জানি এরা প্রত্যেকে প্রচন্ড ট্যালেন্টেড, আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকে। শুধু একটাই অনুরোধ করবো যে ইগো, লড়াই ঝগড়াকে ভুলে গিয়ে কাজে মন দিয়ে ভালো কাজ করি, তাহলে এই বাংলা ফ্যাশন ইন্ডাস্ট্রি বলো বা টলিউড ইন্ডাস্ট্রি বলো বা হোয়াট এভার ক্রিয়েটিভ যে ইন্ডাস্ট্রি বাংলার, সেটা অনেক বেশি ফ্লারিশ করবে। চিরকালই ফ্লারিশ করেছে, আমরা সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে মৃণাল-সেনকে দেখেছি, ঋতুপর্ণ ঘোষকে দেখেছি। তো এটা আরো ফ্লারিশ করবে এবং আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ইন্ডাস্ট্রিকে। থ্যাংক ইউ টু অল দ্য মডেল, থ্যাংক ইউ টু সোনালী, থ্যাংক ইউ টু সুদীপম অ্যান্ড রবিদ্যুতি, থ্যাংক ইউ টু অল দ্য মেকআপ আর্টিস্ট অ্যান্ড মাই ফ্রেন্ডস অল হু হ্যাভ সাপোর্টেড মি। সবাই প্রচন্ড ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমিয়ে রবীন্দ্রনাথকে সেলিব্রেট করো। আমি একটা কথা বলবো, যেখানে উনি বললেন সুদীপম দা এবং রবিদ্যুতি ম্যাম প্রত্যেক শুটে
একটি অনবদ্য অংশ থাকে রবিদ্যুতি ম্যাম এবং সুদীপম দা, এবং এই শুটেতেও আমি ভাবতেও পারিনি যে এত ভালো কালেকশন। প্রথমে ওনারা ছিলেন না, পরে ওনাদেরকে আমি আনা হয়, উনি আসেন পার্টি হিসেবে এবং ডিজাইনার, অফিসিয়াল ওয়ার্ড্রোব অ্যান্ড স্টাইলিং পার্টনার হিসেবে। অসম্ভব ভালো কালেকশন, অসাধারণ কালেকশন। এইটাও যেটা পরে আছে এটা ওনারই কালেকশন। আমি ক্যারেক্টার করছি না, জাস্ট একটা ট্র্যাডিশনাল শ্যুট, বাট সত্যি করেই অনবদ্য। আরেকটা কথা বলি, হ্যাঁ প্রত্যেকের ফটোগ্রাফিতে কিছু না কিছু ইউনিকনেস থাকে, কিন্তু আমি একটা শেষ কথা বলবো যে রবীন্দ্রনাথের যে চরিত্রগুলো আমি নামিয়েছি সেগুলোতে যে আউটপুট যেটা বেরোবার কথা, সেটা আমার মনে হয় একমাত্র তথা